গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, গাছে প্রচণ্ড পরিমাণে ফুল ধরে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে। রোদের জন্য বেশ বোঝা যাচ্ছে না, কিন্তু একদম গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে, হোয়াইট আর রেডের কম্বিনেশন। দেখো, হোয়াইটটা ভালো বোঝা যাচ্ছে না রোদের জন্য গো। দেখো, এই যে এত ফুল হয়েছে, গাছ একদম সাদা ধবধবে হয়ে আছে। তো খুব সুন্দর ফুল ফুটেছে। তো কে কে ফুল প্রেমী আমাকে একটু কমেন্ট করে জানিও। গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে এসেছি আমার প্রিয় জায়গা, রান্নাঘর। শরীরটাও ভালো নেই, জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, সর্দি। তো কী করবো, রান্না তো করতেই হবে খেতে গেলে। তো রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। চলো কী কী রান্না করবো সেটাই শেয়ার করি। এখানে আমি আলুটাকে ছোট ছোট করে কেটে বয়েলের জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে আমি মুসুর ডাল বসিয়ে দিয়েছিলাম, এখন ফোড়ন দিয়ে দিলাম। মুসুর ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, নামিয়ে নেব এবার। আর এটাকে ভালো করে সেদ্ধ করে নিই, তারপরে বসিয়ে দেবো ডিম। আজকে বানাবো ডিম নিউট্রেলা ডাল। এদিকে আমি এই যে নিউট্রেলাটা ভেজে নামিয়ে নিয়েছি। আর এদিকে যে আলু আর স্কোয়াশ সেদ্ধ করে নিয়েছি, আলু আর স্কোয়াশ দিয়ে নিউট্রেলাটা বানাবো। আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এদিকে আলু স্কোয়াশটা আমি মশলা দিয়ে কষিয়ে নিলাম। এবার এই স্কোয়াশ আলু কষানোর মধ্যে আমি নিউট্রেলাটা, ভেজে রাখা নিউট্রেলাটা দিয়ে দেবো। তারপর নিউট্রেলা দিয়েও আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা নিউট্রেলা। এবার এটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। নিউট্রেলার তরকারি অলমোস্ট ডান, নামিয়ে ফেলেছি। এবার বানাবো হচ্ছে ডিম তরকারি। তো ডিমটাকে আমি অমলেট করে আগে নেব, তারপরে হচ্ছে বানাবো। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এদিকে আমি হচ্ছে ডিমটাকে ফেটিয়ে রেখেছি। তো এই যে এদিকে ডিমের ঝোলের জন্য এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভেজে নেব। তার আগে চলো লঙ্কা বেটে নেব। আর এদিকে একটু ডিমটা অমলেট করতে গিয়ে দেখো লেগে গেছিলো, কেমন হয়ে গেছে। পেঁয়াজটা এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি চটকে রাখা আলুটা দিয়ে দিই। আলুটাকে সেদ্ধ করে আমি চটকে নিয়েছি। তারপরে যে দিয়ে দিলাম ঝোল। এবার এখানে পরিমাণ মতো আমি লঙ্কা বাটা, হলুদ, জিরে বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেব। আর এদিকে আবার ডিম বসিয়ে দিয়েছি আবার একটা অমলেট করার জন্য। তো এই যে লঙ্কা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দেখো তরকারিটা কিন্তু একদম পুরো গ্রেভি হয়ে গেল। এবার আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। এই দেখো, এটা কত সুন্দর হয়েছে। আর আলুটা একদম বেশি পড়ে গেছে, জলামুক্ত হয়ে গেছে। আমি একটু মিলে খেয়ে নিব আর কি, যেমন হোক না কেন। ব্যাস, তরকারি অলমোস্ট ডান। এবার নামিয়ে নেব। তো আজকে রান্না মোটামুটি হয়ে গেছে, শুধু পাঁপড়টা করবো, ব্যাস, তাহলেই কমপ্লিট। তো আজকে রান্না এতটুকুই বন্ধুরা। তরকারিটা নামিয়ে আবার যেতে হবে হচ্ছে গায়ে দেওয়াতে, অনেক বেলা হয়ে গেল।
তো বন্ধুরা, একটা ব্যাড নিউজ, সেটা হলো গেল রাত 1টার সময়, 1টার থেকে শুরু হয়েছে 2টো 2:30টার মধ্যে, মানে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে সেটা কোনো ব্যাপার না, তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে বাজ পড়েছে। এত বাজ পড়েছে জায়গায় জায়গায়, জানি না কোথায় কি হয়েছে। অনেকের বাড়িতে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পরে শুনতে পারলাম সকালে। বাট আমাদের বাড়িতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে, মানে সেটা বলার মতো না। আমাদের বাড়িতে 3-3টে ফ্যান নষ্ট হয়ে গেছে, 3-3টে টিউব লাইট নষ্ট হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের যে মোটর ছিল, সেই মোটর খারাপ হয়ে গেছে, প্লাস মোটরের যে বোর্ডটা ছিল সেটা একদম বাস্ট হয়ে বেরিয়ে গেছে। প্লাস আমাদের যে ঘরের যে রান্নাঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে, বাইরের লাইট নষ্ট হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের মোটরের হচ্ছে যে বোর্ডটা, মানে যেটা মোটরের বোর্ড থাকে, সেটা একদম বাস্ট হয়ে ছোট ছোট টুকরো টুকরো হয়ে পড়ে গেছে। আর হচ্ছে আমাদের যে রান্নাঘরের যে লাইট, মানে যতগুলো লাইট, তারপরে হচ্ছে বাইরের ফ্যান, সেটার যে বোর্ডটা, সেই বোর্ডটা এমনভাবে ব্রাস্ট হয়েছে, মানে কোথায় কোথায় ওটার সুইচ খুলে চলে গেছে, কোথায় কোথায় মানে হাজারো টুকরো হয়ে গেছে। এমন পরিমাণে আমাদের বাড়িতে কালকে বাজ পড়েছে, মানে বলার মতো না। তারপরে কাকাদের ঘরেও তো ও বোর্ডটা একদম খুলে 2 টুকরো হয়ে গেছে, এমনভাবে বাজ পড়েছে। ওদেরও লাইট খারাপ হয়ে গেছে, ফ্যান খারাপ হয়ে গেছে, কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে। সে মানে আর বলার মতো না। অনেকগুলো লাইট নষ্ট হয়ে গেছে, কমসে কম 7-8টা লাইট আমাদের নষ্ট হয়ে গেছে। কারণ বাইরে আমাদের 4টা লাইট জ্বালানো থাকে, সারা রাত 4টা লাইট জ্বলবেই, 4টার থেকে 5টা। যেগুলো জ্বালানো ছিল সবগুলোই খারাপ হয়ে গেছে। কপাল করে আমি হচ্ছে 1টা যখন বাজে, তখন বৃষ্টি পড়ছিল, আমি আবার হচ্ছে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিলাম। তারপরে ভাবলাম যে না, এসিটা বন্ধ করে রাখি আজকে, এখন তো বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডাই লাগছে, এদিকে পাংখা চলছে, এদিকে এসিও চলছে। কপাল করে আমি এসিটা খুলে ফেলেছিলাম, এসির কর্ডটা, নয়তো ওটাও একদম উড়িয়ে নিয়ে চলে যেত। এত প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ পড়েছে, মানে জানালার যে গ্লাস, সেই গ্লাসের ভিতর দিয়ে কালারিং হচ্ছে, লাইটিং হচ্ছে, মনে হচ্ছে কি দেওয়ালির লাইট। কতগুলো দেখবা যে তুবড়ি আছে, এরকম ফুটলে নানান কালার হয়ে হচ্ছে, ইসে হয়, অমন কালারিং দেখা যাচ্ছে। আমার মেয়ে তো প্রচণ্ড পরিমাণে চিৎকার ও ভয় পেয়ে মানে একদম গুটিয়ে গেছে, আমাকে জড়িয়ে ধরে মানে কেমন করে কাঁপতেছে ও ভয়ে। এদিকে আমিও ভয় পাচ্ছি, যেহেতু ওর পাপা নেই বাড়িতে, আমরা মা মেয়ে দুজনেই ঘুমিয়েছিলাম। এদিকে পাশের রুমে শ্বশুর আর শাশুড়ি, যেতেও পারছি না, ঘরই খুলতে পারছি না, ভয় লাগছে, এত প্রচণ্ড পরিমাণে বাজ পড়ছে। তারপরে হচ্ছে ঘরের 3টে ইঁদুর মারা গেছে, ভাবো, ওরম শর্ট খেয়ে ঘরে 3টে ইঁদুর মারা গেছে শর্ট খেয়ে। তো এরকম পরিমাণে আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বন্ধুরা। আর কি বলবো, কপাল ভালো, আমাদের কোনো কিছু হয়নি। যেগুলো গেছে সেগুলো কষ্ট করলে অবশ্যই ফিরে আসবে, বাট কারোর যে কোনো কিছু হয়নি, এটাই ভগবানের কাছে অশেষ কৃপা। তো চলে এসেছি এই যে বালতি নিয়ে, হচ্ছে গায়ে ধোয়াবে। কাকা হচ্ছে ওই যে কারেন্টের লোক আসছে, ঠিক করাচ্ছে বাড়িতে। আমাদের তো লোক এসে ঠিক করে গেল, প্লাস হয়নি এখনো, আবার আসবে বলছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।